আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই তালাইতু ফিন নার, আমি জাহান্নামে উকি মারলাম, আমি জাহান্নামে উকি মেরে ফারাইতু আকসরা আহলিহান নিসা, আমি সেখানে দেখলাম যে অধিবাসী হচ্ছে নারী। নাউযু বিল্লাহ। কষ্ট নিয়েন না মামুন, আপনাকে ওই নারী মনে করি, ওই নারীর মতো শ্রদ্ধা করি যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্রদ্ধা করি, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শ্রদ্ধা করি, যেমন ওরকমটাই সম্মান আপনাকে করি। আপনি ওই নারী হন না কেন? আল্লাহ রাসূল বলছেন আপনার জন্য সুযোগ, শোনেন আপনার জন্য সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যখন কোন মহিলা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, যখন কোন মহিলা কি ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজেকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, কোথাও বের হলে পর্দা করে বের হবে, স্বামীর বাড়ি ছাড়া কোনো বাড়িতে রাত্রি যাপন করবে না, নিজেকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াতাব যাওজাহা, সে তার স্বামীর আনুগত্য করবে, কথা মেনে চলবে। 4টা কাজ আপনি যদি ৫ ওয়াক্ত সালাত করেন, আপনি যদি রমজান মাসে সিয়াম পালন করেন, আপনি যদি সেই লজ্জা স্থানের হেফাজত করেন, নিজেকে সংরক্ষণ করেন, আপনি যদি স্বামীর আনুগত্য করে চলেন, কথা মেনে চলেন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এই 4টা কাজ যদি আপনি করেন, আল্লাহ রাসূল বলছেন ইলালাহা, এই নারীকে বলা হবে, ফেরেশতারা এই নারীকে বলবে যে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। ওই নারী তুমি শোনো, আজকে এই জান্নাতের দরজা সমূহ থেকে যেই দরজা দিয়ে তোমার যাওয়ার ইচ্ছা হয় তুমি ওই দরজা দিয়ে যাও। জান্নাতের 8টা দরজা থাকবে। এই সুযোগ কোন পুরুষের জন্য আল্লাহ দেননি।